অনেকক্ষণ পরে সূর্যের আলো দেখলাম। আলীর গুহা নিয়ে অনেক ভৌতিক কথা শোনা যায়। দ্বিতীয় গুহার মুখে চলে আসছি। হ্যালো গুড পিপল, আসসালামু আলাইকুম। আমি আছি এখন আলীকদম আবাসিক এলাকায়। তো আলীকদম আবাসিকে যারা আসে বা লামায় যারা আসে তাদের প্রধান টার্গেট থাকে মারায়নতং, মাইদাতৈম কিংবা মিরিঞ্জা ভ্যালির মতো জায়গা বা তার আশেপাশে কোনো পাহাড়ে। তবে আলীকদম থেকে মাত্র 4 কিলোমিটার দূরে একটা রহস্যময় অ্যাডভেঞ্চারাস জায়গা আছে যেটা অনেকেই যায় না, অথবা হয়তো নাম জানে না, অথবা হয়তো ভয়ে যায় না। তো আজকে আমার গন্তব্য হচ্ছে সেই অ্যাডভেঞ্চারাস জায়গা আলীর গুহায়। আলীকদম আবাসিক থেকে এখন প্রথমে একটা লোকাল অটো ভাড়া করবো, দেন লোকাল অটোতে করে চলে যাবো তৈনখাল পর্যন্ত। তো তৈনখালে যাওয়ার আগে একটা আর্মি ক্যাম্প পড়বে, সেই আর্মি ক্যাম্পে আমাদের ভোটার আইডি কার্ডে ফটোগুলো জমা দিতে হবে, নাম এন্ট্রি করতে হবে, দেন আমাদেরকে যাওয়ার পারমিশন দেবে। আপ ডাউন যত খাবার থাকবে তখন রাখবেন। এই তো সকালে না দেখলাম একটা বেড়ে যাচ্ছে, সকালে আসছি, সকালে যখন এখানে, আরে বাবা শোনেন, আমরা এখানে আসছি সকাল 9টা বাজে, আমরা 5 জন আছি। বেশি যদি দেরি হয় তাহলে 20 টাকা ভাড়া দিবেন। বেশি দেরি বলতে কত টাইম এরা বলেন, কত টাইমে থাকতে পারবে? 1 ঘন্টা মতো আর কি। 1 ঘন্টার মতো? এটা ঘুরে আসতে তুই 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় লাগবে না গাড়ি। শিওর? আপনি যাবেন, আপনার সাথে এখানে দেখা আপনি। ও আপনি সাথে থাকবেন গাইড? তাহলে চলো। তাই বলতে চাই। আচ্ছা 100 করেই দেই, পরে যদি সময় লাগে দিয়ে দিবেন, ঠিক আছে? ভাইয়ের নাম কি? আমার মোহাম্মদ সজিব। সজীব, এখানেই লোকাল? আমি আছি এখন তৈন ব্রিজ, আর নিচে যে খালটা আছে ওইটাই মূলত হচ্ছে তৈন খাল। কয়েক বছর আগে ওই ব্রিজটা ছিল না, তখন আলীরগুহায় যাইতে হলে এই খাল নৌকা দিয়ে অথবা সাপটে পার হইতে হইতো। এখন ব্রিজ হয়ে গেছে, ব্রিজের ওই পার দিয়ে আমরা হেঁটে হেঁটে চলে যাব হচ্ছে আলীরগুহা পর্যন্ত। তৈন ব্রিজের উপরে অনেক ছোট ছোট বাচ্চা পাওয়া যায়, গাইড হিসেবে তারা আলীরগুহার গাইড করে। তো আমরা একটা গাইড নিয়ে নিছি। নাম কি তোমার? মোহাম্মদ আজিজুল হক। ও আমাদেরকে পুরা আলীরগুহায় মোট গুহা আছে কয়টা? 3টা না? আছে 7টা, কিন্তু ওইগুলো তো মানুষ দেন 3টাতে যায়। সো দেখি এই আমাদের গাইড আজিজুল হকের আন্ডারে আমরা কতটা গুহা কভার করতে পারি। আলীর গুহার ঝিরির মধ্যে দিয়ে হাঁটা শুরু করছি, মানে অফিসিয়ালি আলীর গুহার ট্রেকিং শুরু। আর ঝিরিতে ঢোকার পরপরই অদ্ভুত ঠান্ডা একটা বাতাস পুরো শরীরকে ঠান্ডা করে দিচ্ছে। তো একটা মজার ফ্যাক্ট হচ্ছে এই ঝিরিতে বা আলীর গুহার এই ঝিরিতে প্রচণ্ড তাপমাত্রায়, মানে গ্রীষ্মের প্রচণ্ড তাপদাহের এর টেম্পারেচার থাকে 16-17 ডিগ্রির মতো। পাহাড়ের গা বেয়ে পানি পড়তেছে, সাথে ঠান্ডা আবহাওয়া, পিনপত নীরবতা, আর হচ্ছে স্লিপারি যে ঝিরিপথ, সব মিলিয়ে আলীর গুহার যাত্রার শুরুতেই একটা অ্যাডভেঞ্চারের আবহ তৈরি করছে। সামনে ভালোই অ্যাডভেঞ্চার আছে মনে হচ্ছে। যাচ্ছি আলীর গুহায়, তবে এই গুহার নামে যে শুধু আলীর গুহা ব্যাপারটা তা না। এই গুহা যে পাহাড়ে অবস্থিত সেই পাহাড়ের নাম হচ্ছে আলীর পাহাড়। আবার এই পাহাড় যেই উপজেলা অবস্থিত সেই উপজেলার নাম হচ্ছে আলীকদম উপজেলা, সরি। তো আরেকটা ব্যাপার হচ্ছে, রাঙামাটির প্রথম জেলা প্রশাসক TH লুইনের মতে অ্যালি কিংডম ছিল প্রথমে এই এলাকার নাম, দেন অ্যালি কিংডম কালক্রমে পরিবর্তিত হইতে হইতে আলীকদম নামকরণ হয়েছে। আলীর গুহার ঝিরির মুখ থেকে 10-15 মিনিট হাঁটার পরে একটা ওয়াই জাংশন পাইছি।
ডানে একটা রাস্তা গেছে, বাঁ একটা রাস্তা গেছে। ডান দিকে একটা গুহা আছে, বাঁ একটা গুহা আছে। তো প্রথমে ডানের গুহার দিকে যাব। পিছনে হচ্ছে প্রথম গুহার মুখ, এটা প্রায় 150 ফুট উঁচা। আর এখানে সিঁড়ির ব্যবস্থা করছে, বাংলাদেশ সেনাবাহিনী ব্যবস্থাটা করছে। আগে যখন সিঁড়ি ছিল না তখন এখানে দড়ি বেয়ে উপরে দিকে উঠতে হতো। তো তখন দড়ি বেয়ে উঠতে গিয়ে অনেকে দুর্ঘটনার শিকার হতো। দ্যাটস ওয়াই বাংলাদেশ সেনাবাহিনী এরকম লোহার সিঁড়ির ব্যবস্থা করে দিচ্ছে। আমি আপনার দেখতেছি, আপনি আপনার হাত দেন। দেখি তুমি আঁকো। এই যে ভাইয়ের পাটা। হ্যাঁ ভাই, কেমন লাগলো? খুবই ভালো অনুভূতি। মানে নিচ থেকে গুহায় ঢোকার পর যে অনুভূতি হয়, এটা সারা জীবন মনে থাকবে না? সেরা সেরা সেরা, এটা আইসা দেখতে হবে। জি হ্যাঁ, আসলে গোয়া না আসলে আমরা বুঝতে পারতাম না যে আল্লাহ এত সুন্দর। রাইট রাইট রাইট। আপনারা বাসায় বসে থেকে এই ভিডিও দেখে লাভ নেই, চলে আসেন এখানে। গুহার মুখে গুটগুটে অন্ধকার, তার টর্চ নিয়ে আসছি। আর বাইরের দিকটা আলো দেখা যাচ্ছে, ওই যে বাইরের দিকটা আলো আছে, বাট এই দিকটা একদম অন্ধকার। এই যে লাইট দিয়ে 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 দেখতে হচ্ছে। সো গুহার দিকে যারা আসবেন অবশ্যই অবশ্যই সাথে টর্চ বা মশাল নিয়ে আসবেন, নয়তো এই গুহা বিপজ্জনক হতে পারে। আমাদের গাইড কোথায়? এই তো সামনে আসো। এই সাইডে দেখেন কিন্তু পুরো জুতো দিছে। পুরো রাস্তা না নেমে দিব। শেষ শেষ। একদম গুটগুটে অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। যতটুকু টর্চের আলো অতটুকু দেখা যাচ্ছে। সামনে আস্তে আস্তে মুখটা সরু হয়ে যাচ্ছে, মনে হয় এরপরে আর যাওয়া যাবে না। যাই উপরে থেকে উঠি। এখানে তো দুটো রাস্তা গেছে, হ্যাঁ এখানে মানুষ দেয় না, আগে দেয় তো। এখানে দুটো রাস্তা গেছে, এই যে এখানে একটা রাস্তা। মেবি এখান থেকে যাওয়া যেত আগে, তাই না? হ্যাঁ, আগে যাওয়া যেত, এখন যায় না মানুষ। এই যে এইটার জন্য তো সমস্যা হচ্ছে, এই যে এটার জন্য হ্যাঁ, এই যে এটার জন্য না হলে যাওয়া যেত। এখান থেকে কোন জায়গাতে বের হয়? এতে হ্যাঁ আবার আবার আমি শুনছি ওদিকে চলে যেতে পারি, কিন্তু আমি যাই না ওদিকে। এখানে একটা রাস্তা আছে, তো আমরা এদিকে আর যাবো না, ওইটাতে এখান চলে থেকে যাবে। ব্যাক করব। সো এটা হচ্ছে প্রথম গুহা, হ্যাঁ। দেন আমরা এখন যাব হচ্ছে দ্বিতীয় গুহায়। হ্যাঁ। প্রথম গুহাটা ছোট, প্রথম গুহাটা দেখে আবার সেই ওয়াই জাংশনে চলে আসছে। এখন যাবো হাতের বায়ে যে রাস্তাটা গেছে, যে এই রাস্তা দিয়ে। এখানে দুইটা গুহা আছে, মানে 2 নাম্বার গুহা, 3 নাম্বার গুহা, সেই গুহাগুলোর দিকে যাচ্ছে। হ্যাঁ, আপনি তো উপরে উঠতেছেন কি পাহাড় উপরে উঠে যাবেন। এবার নামেন আসতে। মুন্ডারে খালি হাল। এরকম গাছ ভাই। কোনটা? এই যে গাছ। ওয়াই জাংশন থেকে 5 মিনিট হাঁটার পরে এই দ্বিতীয় সিঁড়িটা পাইছি। মূলত দ্বিতীয় সিঁড়ির পরে হচ্ছে দ্বিতীয় গুহার মুখ। দ্বিতীয় গুহার মুখে চলে আসছি, বাট মুখটা তো ছোট, ওরা কনফিউজ হয়ে গেছে ঢুকবে কিনা। সো সর্বজন স্বীকৃতভাবে রিতম ঢুকতেছে না, আর রিও ঢুকবি? হ্যাঁ হ্যাঁ, আমরা মোটামুটি ঢুকতেছি সবাই, আল্লাহ ভরসা। প্রথমে জায়গাটা অনেক ন্যারো মনে হইলো, অবশ্য ন্যারোই ছিল। মুখটা অনেক ছোট ছিল, বাট একজন হামাগুড়ি দিয়ে কষ্ট করে ঢোকা যায়। তারপর 2-4 মিনিট পরে এরকম মোটামুটি ভালো স্পেস পাওয়া যায়। তো সেই ক্ষেত্রে প্রথম ঢোকার মুখে একটু সাহস করে ঢুকলে বাকিটুকু এই যে অদ্ভুতের যে মজাটা সেটা পাওয়া যায়। এই গুহা হেঁটে শেষ করতে প্রায় 15 মিনিটের মতো সময় লাগে। আর দ্বিতীয় গুহার শেষে তৃতীয় গুহার মুখ আছে, তো শেষ পর্যন্ত যাব। বাইরে থেকে এটাকে স্রেফ একটা গুহা মনে হইলেও
বাট ভেতরে ঢোকার পরে যে অনুভূতি সেটা সারা জীবন মনে রাখার মতো। এই গুহা কিভাবে তৈরি হয়েছে এটা নিয়ে অনেক মতভেদ আছে, তবে ভূতাত্ত্বিকদের মতে এটা হচ্ছে একটা ইরোজনাল কেভ। ইরোজনাল কেভ মানে হচ্ছে পাহাড়ি পানির স্রোত বা পানির ঢল এই রাস্তা দিয়ে বয়ে যেতে যেতে দেন হচ্ছে পাহাড়ের যে মাটিগুলো আছে সেগুলো ক্ষয়প্রাপ্ত হয়ে এই গুহা তৈরি হয়েছে। আবার অনেকের মতে আরাকান রাজারা শত্রুদের হাত থেকে বাঁচার জন্য কৃত্রিমভাবে মাটি কেটে 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 এই গুহা তৈরি করছে। সামনে সূর্যের আলো দেখা যাচ্ছে, অনেকক্ষণ পরে সূর্যের আলো দেখলাম। এই যে সূর্যের আলো দেখা যাচ্ছে, মূলত এটাই হচ্ছে দ্বিতীয় গুহার শেষ। এখান দিয়ে অনেকখানি নিচু হয়ে বের হইতে হবে। যাও না, সব তো সেমই। আপনি দেন, আপনি আগের জন্য তুলছেন। দ্বিতীয় গুহার থেকে এই রাস্তাতে আমরা বেরিয়েছি, আর এখানে উপর দিয়ে আরও একটা যাওয়ার রাস্তা আছে, ওটা আরও সরু। যাই নাই, যেহেতু গুহা সব জায়গায় সেম, তাই আর ওইদিকে যাই নাই। এদিক থেকে সুন্দর একটা ভিউ পাওয়া যায়। তো এখান দিয়ে নিচে আবার আরেকটা গুহা আছে। মোট কয়টা গুহা আছে ভাইয়া? মোট ওইখানে ধরো ওই পাশে আছে মোট 7টা গুহা। সব মিলে 7টা গুহা। তো সব মিলে 7টা গুহা আছে। আর এই যে এই গুহাটা কি সবচেয়ে বড়? হ্যাঁ। তো সবচেয়ে বড় গুহা আমরা ঘুরে ফেলছি। সো এখন আবার এই দ্বিতীয় গুহার যে রাস্তা দিয়ে আসছি সেই রাস্তা দিয়ে আবার ব্যাক যাবো। দ্বিতীয় গুহায় বের হয়েছিলাম একটু নিচু হয়ে, এই জায়গাটা আবার ন্যারো হয়ে গেছে। সামনে দিয়ে আবার স্পেস আছে। তো প্রথম দিকে একটু ন্যারো, ঢোকার সময় আর বের হওয়ার সময় একটু ন্যারো। তো চেহারার মধ্যে লাইট দেওয়ার কারণে রাস্তা দেখেছি না। তো রাস্তা তো এখন আমরা ব্যাক করতেছি। বাকি গুহাতে আর যাবো না, এটা সবচেয়ে বড় গুহা। তো এটা দেখা শেষ। সো যতটুকু এক্সপিরিয়েন্স হয়েছে আলহামদুলিল্লাহ। তবে এই গুহাতে নাকি বাদুড়ও ছিল। সো এখন বাদুড়ের দেখা নাই, মেবি মানুষের আনাগোনা বেশি, তাই এই যে উপরের দিকে এখানে বাদুড় ঝুলে থাকতো। গোয়া থেকে বের হয়ে গেছি, অনুভূতি আলহামদুলিল্লাহ। আজ তবে এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আমি আছি এখন চিয়াং রোডে। আজকে আমার গন্তব্য হচ্ছে বান্দরবানের আলীকদম। তো এখান থেকে সরাসরি আলীকদম যাওয়া যায় না, এখান থেকে প্রথমে আমাকে যেতে হবে চকরিয়া পর্যন্ত, দেন চকরিয়া থেকে আলীকদম। আর এখান থেকে চকরিয়ার বাস ভাড়া জনপ্রতি 950 টাকা। আছি এখন চকরিয়া বাস টার্মিনাল। এখান থেকে প্রথমে ফ্রেশ হবো, দেন নাস্তা করবো, দেন রওনা দেবো আলীকদমের উদ্দেশ্যে। লোকাল বাসের টিকিট কাটছি, বাসের নাম হচ্ছে মাতামুহুরি। এই বাসই লামা হয়ে আলীকদম পর্যন্ত যাবে। তো এখান থেকে আলীকদম পর্যন্ত ভাড়া হচ্ছে লোকাল বাসে 100 টাকা, আর লামা পর্যন্ত ভাড়া হচ্ছে 70 টাকা।